আইন বহির্ভূতভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আওয়ামী লীগের লুটেরার, বিএনপির লুটেরার, এই লুটেরারদের পরিচয় একটাই, তারা হচ্ছে ব্যাংক খেলাপি। আমরা হাদি ভাই যেমনটা বলেছিল, এই যে ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। আমার প্রার্থীকে যদি দেখেন, উনি যখন নির্বাচনে জিতেছিলেন 2004-এর দিকে, উনি একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার। ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর, ওনার ছেলে হচ্ছেন একটা অংশ, ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ। অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে। তারা শুধুমাত্র নির্বাচনের সময়, তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক। অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা, এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি আমার প্রার্থীর যে বিষয়টি, উনি হচ্ছে ওনার যে লোন, এটা হচ্ছে রাইট অফ লোন। রাইট অফ লোন কোনো পার্সিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না। উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে ফ্রুটফুল এগ্রিমেন্ট। এই ফ্রুটফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না। এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে 5 আগস্টের মধ্য দিয়ে, পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে, আপিলেট ডিভিশন প্রত্যাখ্যান করেছে, আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে। ঠিক একইভাবে তাদেরকে 12 ফেব্রুয়ারি আবার জনগণ চূড়ান্তভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।